জনগণ হিসেবে আবির্ভূত হয়ে আগস্টে আমরা সেই দানবকে তাড়িয়ে দিয়েছি। সুপ্রিয় ছাত্র জনতা, আমাদের এই সংগ্রামে অনেক রক্তক্ষয় হয়েছে। আমাদের হাজারো ভাই বোন এখনো হাসপাতালে বিছানায় কাতরাচ্ছেন। আমাদের হাজারো ভাই বোন শহীদ হয়েছেন। আমাদের শহীদ এবং গাজী ভাই ও বোনদের আত্মত্যাগের দায়ভার এখন আমাদের কাঁধে। আমাদের কর্তব্য কি? বাংলাদেশে 2024-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের নতুন আশা আকাঙ্ক্ষা, রাজনৈতিক স্বপ্ন হাজির হয়েছে। জনগণ এখন আর কারো দাসত্ব মেনে চলতে চায় না, কারো কোনো এলিট গোষ্ঠীর নেতা হয়ে ওঠার কোনো অস্ত্র হিসেবে সে ব্যবহৃত হতে চায় না। জনগণ এখন নিজেদের ভাগ্য নিজেরা নির্মাণ করবে। কোনো পরিবারতন্ত্র, কোনো এলিট গোষ্ঠীর হাতে জনগণ ব্যবহৃত হবে না, হবে না, হবে না। বাংলাদেশে কৃষকের ছেলে, শ্রমিকের ছেলে, মজুরের ছেলে সামনের বাংলাদেশের নেতৃত্ব দিবে। 2024 সালে এটাই নতুন বন্দোবস্ত। আমাদের রক্তের দাম এটাই, আমাদের রক্তের দায়ভার এটাই। এই ঐতিহাসিক দায়িত্ব কাঁধে নিয়ে নতুন রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে দরকার নতুন রাজনৈতিক শক্তির। এই লক্ষ্য অর্জনে সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গণ অভ্যুত্থান নেতৃত্বদানকারী প্ল্যাটফর্ম এবং সারা দেশের সচেতন নাগরিক সমাজ, সুশীল সমাজ, কৃষক শ্রমিক জনতা, তাদেরকে সংগঠিত করতে গঠিত হওয়া জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে সারা বাংলাদেশ আমরা ঘুরেছি। আমরা কৃষকের কাছে গিয়েছি, শ্রমিকের কাছে গিয়েছি, পেশাজীবীর কাছে গিয়েছি, ব্যবসায়ীর কাছে গিয়েছি, দিনমজুরের কাছে গিয়েছি। আমরা তাদের কথা বুঝতে চেষ্টা করেছি, কেন তারা অকাতরে রক্ত ঢেলে দিয়ে আগস্টে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে উৎখাত করেছিলেন। তাদের আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে, কোনো এলিট গোষ্ঠীর ইচ্ছায় নয়, কোনো সুনির্দিষ্ট একটি মহলের মাথা থেকে হঠাৎ করে বের হয়ে আসা অলিক কোনো কল্পনা থেকে নয়, বরং জনগণের আশা ও আকাঙ্ক্ষা থেকে আজকে এই নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটতে যাচ্ছে। জনগণের আশা ও আকাঙ্ক্ষা এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্র বহির্বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। আমাদের দেশের ছাত্ররা, আমাদের দেশের ছাত্র জনতা সারা বিশ্বে প্রযুক্তির দিক থেকে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে, অর্থনীতিতে নেতৃত্ব দেবেন। সস্তা শ্রমের একটা বাজার হিসেবে, মনুষ্য জীবনের একটা বাজার হিসেবে বাংলাদেশ ব্যবহৃত হবে না। বাংলাদেশের মানুষের শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার, তাদের বাসস্থানের অধিকার, মৌলিক অধিকার, মানবাধিকার, দেশে নিজের দেশে মানুষের মতো মানুষ হয়ে বাঁচবার অধিকার, এটুকুর জন্য আমাদের সংগ্রাম আমরা অবশ্যই চালিয়ে যাব। 3রা আগস্ট যে এক দফা ঘোষিত হয়েছিল, নাহিদ ইসলাম তার মুখ থেকে ফ্যাসিবাদী বন্দোবস্তের বিলোপ এবং নয়া রাজনৈতিক বন্দোবস্ত, এই এক দফা শুনে 3রা আগস্ট লাখ লাখ জনতা যারা মাঠে ছিলেন, এই এক দফাকে তারা অনুমোদন দিয়েছেন। নিজের তাজা রক্ত দিয়ে তারা ভোট দিয়েছেন, নিজের বুকের তাজা রক্ত লাল কালিতে তারা লিখে দিয়েছেন সামনের বাংলাদেশের রাজনীতি ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের রাজনীতি, নয়া রাজনৈতিক বন্দোবস্তের রাজনীতি। 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্পিত এই ঐতিহাসিক দায়িত্ব পালনে আমাদের রাজনৈতিক দল আজকে আবির্ভূত হতে যাচ্ছে। আপনাদের সকলকে আমরা পাশে চাই। এই লড়াই চলবে, এই লড়াই আমাদের জিততে হবে। সারা বিশ্বের নিপীড়িত জনতা আমাদের দিকে তাকিয়ে আছে। সারা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ আজ প্রস্তুত। বাংলাদেশের সিটিজেন পার্টি আজ প্রস্তুত। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ আরিফ সোহেলকে। প্রিয় উপস্থিতি, আমরা জানি যে জুলাই গণ অভ্যুত্থানে নারীদের অবদান ছিল চোখে পড়ার মতো। নারীদের এই অগ্রগণ্য ভূমিকার কারণেই আমরা দেখেছি আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একসময় গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের আমাদের নারী নেতৃবৃন্দের প্রতি আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম। বক্তব্য রাখছেন নুসরাত তাবাসসুম।